হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন ধরনের নাস্তা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানাবো ক্রিস্পি এগ পকেটস। আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তার জন্য প্রথমেই আমি এখানে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার আমি একটা করে ব্রেড নিয়ে ছুরি দিয়ে এভাবে এর ধারের এই কালো কালো অংশগুলো কেটে দেবো। এইরকমভাবে খুব সাবধানে এগুলো কেটে নিতে হবে। তো এটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা ব্রেডই এরকমভাবে কেটে নেব। তো সবগুলো ব্রেড আমি এখানে রেডি করে নিয়েছি। এখন আমি ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াই তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3টে ডিম নিয়েছি আমি। 3টে ডিম আমি এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেব। এবার ডিমটাকে ভালোভাবে একটা হাতার সাহায্যে এরকমভাবে একটু ঝুড়ি বানিয়ে নিতে হবে। তো ডিমটা আমি এরকমভাবে ঝুড়ি বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো অল্প একটু জিরের গুঁড়ো। যেহেতু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই আমি লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম। এবার মশলাগুলো আমি ডিমের সঙ্গে আরও একবার ভালোভাবে মিশিয়ে এরকমভাবে ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নেব। তো ডিমটা আমার ঝুড়ো করা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। এবার এইগুলো আমি ডিমের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এগুলোকে। তো এগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ম্যাগি মশলা, আর দেব অল্প একটু কিষান কেচাপ, দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। তো ফাইনালি আমার ডিমের ঝুড়িটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এটাকে ট্রান্সফার করে নেব। এখন আমি একটা মিক্সিং বলে 2 চামচ ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, ঠিক এইরকম কনসিস্টেন্সিতে। এখন আমি একটা করে ব্রেড নিয়ে এইভাবে একটু বেলে নেব। তো এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। তো এইভাবে আমি প্রত্যেকটা ব্রেডই আমি এরকমভাবে বেলে নিয়েছি পাতলা করে, ঠিক এইরকম পাতলা করে বেলেছি। এবার আমি প্লেটে একটা করে ব্রেড নেব এবং তার ওপর থেকে ডিমের ঝুড়োটা দিয়ে দেব, অল্প একটু দেব। দেওয়ার পরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা চামচে নিয়ে অল্প অল্প করে চারিদিকে লাগিয়ে নিতে হবে এরকমভাবে। লাগানোর পর এবার আমি একটা কর্নার থেকে আরেকটা কর্নার এইভাবে জুড়ে একটু হালকা হাতে প্রেস করে নেব। তো ঠিক এইরকমভাবে আমি একটা ব্রেড রেডি করে নিয়েছি। সেম পদ্ধতিতেই আমি প্রত্যেকটা ব্রেড রেডি করে নেব। তো সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এরকমভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি একটা করে এগ পকেটস নেব এবং ওই ব্যাটারে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নেব। যেহেতু পাউরুটিটা ভেজানোর পর একটু নরম হয়ে যায়, তাই এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে।
হালকা হাতে প্রেস করে করে আমি এরকমভাবে এটাকে রেডি করে নেব। তো এই যে একটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এইরকমভাবে আমি একটা রেডি করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব। তো সবগুলো আমার এখানে হয়ে গেছে কোট করা। এখন আমি এইগুলোকে ভেজে নেব। তার জন্য আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে এক পকেট এর মধ্যে আমি দিয়ে দেব। দেওয়ার পর আমি এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে। তো এগুলোকে আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আর বানাতেও বেশিক্ষণ সময় লাগে না। তো আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, বাইরে থেকে একেবারে ক্রিস্পি আর ভিতর থেকে ডিমের পুরে ভরা, খেতে খুবই দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন।